মাত্র ২৪ বছর বয়সে আমার পরপর দুইটা বিয়ে হয়। প্রথম বিয়েটা যখন হয় তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাবার খুব পরিচিত একজনের বন্ধুর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার ঠিক ৯ মাস মাথায় আমার আবার ডিভোর্স হয়ে যায়। কেন ডিভোর্স হয় জানেন? কারণ আমার জামাইটা ছিল অনেক নেশাখোর। এর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব ছিল না। যার জন্য আমার আবার শেষ ঠাঁই হয় আমার বাবার বাড়ি। বাবার বাড়ি আসতে না আসতেই আমার বাবা আবার একটা বিয়ে করে। তারপর আর ওই বাড়িতে আমার আর থাকার জায়গা হলো না। আমার মাকে আর আমাকে আমার বাবা নানা বাড়ি পাঠিয়ে দেয়। ওখানে যে অনেক কষ্ট। তারপর আমি একটা গার্মেন্টসে চাকরি নিই। ঠিক গার্মেন্টসে চাকরি নেওয়ার কয় মাস পরই আমার মা মারা যায়। এই শোক আমি কোথায় রাখবো? তারপর হচ্ছে এই অভাগার আর কিছুই করার ছিল না। তারপর আমার আবার একটা বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমি বুঝতেছিলাম না যে আসলে আমি কী করব। সব কিছু চিন্তা করে তারপর আমি বিয়েতে রাজি হই। কারণ আমার বাবা ছিল তার ছোট বউকে নিয়ে, আমার মামারা ছিল তাদের ফ্যামিলি নিয়ে। তাহলে আমার কি হবে? আমার কোথায় ঠাঁই গোজার মতো জায়গা নেই। বিয়ের শুরুতে ভালোই ছিল, তারপর আমাদের একটা এক বছর পর আমাদের একটা পুত্র সন্তান হয়। বাচ্চা কনসেপ্ট হওয়ার পরপরই আমি আমার গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দেই। তারপর বাচ্চা হওয়ার পর আমার জামাই ভাবে যে সে বাহিরে যাবে। আমি আর এখানে না করিনি, কারণ একটু সুখের আশায় এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। তারপর সে কাতার যাবার জন্য সিদ্ধান্ত নেয়। কাতার যাবার সময় তার ৫ লাখ টাকা দরকার। এখানে আমি ২ লাখ টাকা আমি নিজেই ম্যানেজ করে দিই। আমি চাকরি করার সময় আমার ১.৫ লাখ টাকা ছিল বাজেট। ওই ১.৫ লাখ টাকা তাকে দিই। আর আমার কিছু স্বর্ণগয়না ছিল, ওই স্বর্ণগয়না বিক্রি করে বাকি ৫০,০০০ টাকা মেরে আমি তাকে ২ লাখ দিই। কারণ হচ্ছে একটু সুখের জন্য এতটুকু স্যাক্রিফাইস আমি অবশ্যই তার জন্য করি। কাতার যাবার পর প্রথম ২ মাস তার সাথে আমার খুব ভালোই কাটছিল। প্রতিদিন যোগাযোগ হতো, অনেক খুনসুটি হতো। ঠিক ২ মাস পর আমাদের যোগাযোগটা কেন জানি বন্ধ হয়ে যায়। আমি তাকে অনেক খোঁজ করেও পাইনি। তারপর হচ্ছে আমি জানতাম যে আমার দ্বিতীয় স্বামীর কোনো মা বাবা নেই। জানতাম একটা বোন আছে, আমি যেখানে চাকরি করি সেখানেই তার বাসা ছিল। তারপর আমি তার বোনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে সে আমার সাথে কেমন এমন করে। আমি তো অনেক ভেঙে পড়েছি। তারা বলে যে এই ব্যাপারে তারা কিছুই জানে না, তাদের সাথে নাকি কোনো যোগাযোগ নেই। এভাবে করতে করতে একদিন দেখি তারাও এই এলাকা ছেড়ে চলে গেছে। তারপর আমি আর তার বোনকেও খুঁজে পাইনি। এখন আমার দুর্দশার দিন আরও শুরু হলো। আমি জানতাম তাদের গ্রামের বাড়িটা কোথায়, কিন্তু ওখানে যেয়ে আমি কাউকেই পাইনি। সে যখন বাইরে যায় তখন আমার বাচ্চার বয়স ছিল মাত্র ৩ মাস, আর এখন আমার বাচ্চার বয়স ১৫ মাস। এই কয়টা মাস আমি আর আমার সন্তান খেয়ে না খেয়ে বেঁচে আছি। এখন আমি কোথায় যাব? বাবার বাড়ি যাওয়ারও আর সুযোগ নেই, কারণ বাবা দ্বিতীয় বিয়ে করে ওখানে খুব শান্তিতে আছে। আর যেখানে মা নেই সেখানে তো আর যাওয়া যায় না। তারপর বলি নানা বাড়ি, যেখানে মা বেঁচে নেই সেখানে আর কিসের নানা বাড়ি? মামা মামিরা তারাও এখন আর আমাকে জিগায় না। এই বাচ্চাটাকে নিয়ে আমার নিজের জীবনটা তো শেষ করলাম, অর্ধেক চোখের সামনে দেখি বাচ্চার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি যেই পাশে থাকি সেই বাড়িওয়ালাটা অনেক ভালো, অনেক মাসের ভাড়া পায়, তারপরে তারা আমার কাছে ভাড়া চাইতেছে না। অন্ততপক্ষে মাথার ঠোকার জায়গাটা তো হলো। এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। এর ভিতরে আমার বাচ্চা দুইটা বড় ধরনের অসুখে পড়েছিল। এই অসুখের সময় আমি অনেক মানুষের কাছ থেকে টাকা ধারে এনেছিলাম। তারপর নিজেদের খাওয়ার জন্য তো কিছু দরকার, সেটাও আমি ধারে এনেছি। অবশ্যই সবাই খুব ভালো, কেউ এখন পর্যন্ত আমাকে টাকা নেওয়ার জন্য প্রেশার দিচ্ছে না। বাড়ির পাশে মানুষের ছোট ছোট খাতা সেলাই করে যে আমার তো ঋণ পরিশোধ করতে হবে। তারপর যখন একটু সময় পাই কারো বাসায় কাজ করতে বলে তখন যে একটু কাজ করে আসে, কেউ ২০ টাকা দেয়, কেউ ৫০ টাকা দেয়। ছোট বাচ্চা রেখে অল টাইম কাজও করা যায় না। কি একটু অবস্থার ভিতরে আছি আমি, তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একমাত্র আমার উপরওয়ালা আছে আমার সাথে, তিনি আমাকে দেখবে, আমি এতটুকু ভরসায় আছি। এখন আমি কি করব? প্রথমবার বাবা যখন বিয়ে দিয়েছিল সেখানে অনেক চেষ্টা করেছিলাম সংসারটা টিকিয়ে রাখার, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। তারপর দ্বিতীয়বার যখন কারো হাত ধরলাম সেটা হলাম একটা প্রতারকের হাত। এই মা মারা অভাগা মেয়েটার জীবনের কোনো সুখ লেখা ছিল না। সারাটা জীবন হয়তো কষ্টই করে যেতে হবে। আমার স্বামী আজ নিখোঁজ। সে হয়তো ওখানে ভালোভাবেই আছে, আমাকে সে পরিচয় না দেওয়ার জন্য সে সিমটা অফ করে রেখেছে। এখন এভাবেই লড়াই